দর্শক, হাম পরিস্থিতির আপডেট জানার চেষ্টা করব। সিলেটে যেতে চাই, আমার সহকর্মী আজহার উদ্দিন শিমুল আমার সাথে যুক্ত আছেন। শিমুল, সিলেটের আইসিইউ বা আইসোলেশন ওয়ার্ডগুলোর চিত্র কেমন দেখছেন জানাবেন, পাশাপাশি হাসপাতালগুলোর চিত্র দেখতে চাই, সেখানে কত রোগী প্রতিদিন ভর্তি হচ্ছেন? ইসরাত, দেখুন, সিলেটে কিন্তু প্রতিদিনই হামের যে প্রকোপ তা বেড়েই চলছে এবং গত 24 ঘন্টায় একজন 9 মাস বয়সী শিশু মারা গিয়েছে এবং এখন পর্যন্ত সিলেটে মোট 35 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে 4 জন শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও 31 শিশু মারা গিয়েছে। মোট 35 জন শিশু মারা গিয়েছে। তবে গত 24 ঘন্টার যে ল্যাব পরীক্ষায় সেখানে নতুন করে কোনো হাম আক্রান্ত কেউ না হলেও গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 78 জন শিশু ভর্তি হয়েছে। আপনি জানেন যে সিলেট বিভাগের 4টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলার যে সদর হাসপাতাল এবং জেলা সদরের হাসপাতাল সহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 321 জন শিশু ভর্তি হয়েছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং সিলেটে সরকারিভাবে 2টি হাসপাতালে বিভাগীয় শহরে ডেডিকেটেডভাবে হাম এবং হামে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। আমি যে হাসপাতাল প্রাঙ্গণে আছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এবং এটা ঠিক পার্শ্ববর্তী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। 2টি হাসপাতালেই আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং 20 ওয়ার্ডের একটি আইসি ইউনিট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখি, এখন পর্যন্ত আজ 17 মে পর্যন্ত সিলেট বিভাগে কনফার্মভাবে 149 জন শিশু হামে আক্রান্ত হয়েছে। তো সব মিলে বলা যায় সিলেটে কিন্তু হামের পরিস্থিতি দিন দিন বাড়ছেই এবং ক্রমশই সে সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে শিমুল।